এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজ্যে এবার বড় ধামাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরাট ঘোষণা, বন্ধ হচ্ছে না কোনো সামাজিক প্রকল্প। এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর জন্য সবার সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবথেকে বড় খবর, সরকার বদল হলেও কি বন্ধ হয়ে যাবে আগে সরকারে চালু করা জনপ্রিয় প্রকল্পগুলি? লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী বা রূপশ্রীর ভবিষ্যৎ কি? এই নিয়ে সাধারণ মানুষের মনে যে পাহাড় প্রমাণ কৌতূহল তৈরি হয়েছিল, আজ তার অবসান ঘটালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা জানালেন তা শুনে এক প্রকার স্বস্তিতে রাজ্যের কোটি কোটি মানুষ। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি জানালেন, চলুন জেনে নেই তার মুখ থেকেই। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোন সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। কিন্তু কি জানালেন মুখ্যমন্ত্রী? আজ সোমবার নবনির্বাচিত 5 মন্ত্রী এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রকল্পে কোনো কাটছাঁট নয়, অর্থাৎ আগের সরকারের আমলের কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। জনগণের সরকার, তিনি বললেন, এই সরকার ফর দ্য পিপিল, বাই দ্য পিপিল, অব দ্য পিপিল নীতিতে চলবে। দলমত নির্বিশেষে রাজ্যের প্রতিটি মানুষ প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্যে এবার কেন্দ্রীয় প্রকল্পগুলি যেমন আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ বীমা, উজ্জ্বলা যোজনা পুরো দমে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী কি চালু থাকবে? অনেকের মনেই প্রশ্ন ছিল যে নতুন সরকার আসার পর লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রীর মতো প্রকল্পগুলি চালু থাকবে কিনা। মুখ্যমন্ত্রী এদিন আশ্বস্ত করেছেন, রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পেরই সুবিধাই বন্ধ করা হবে না, বরং সেগুলিকে আরও স্বচ্ছতার সাথে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পরবর্তী বৈঠক ও ডিএ নিয়ে বড় খবর, আগামী সোমবার আবারও মন্ত্রিসভার বৈঠক বসবে, আর সেখানে ডিএ, বকেয়া এরিয়ার এবং 7ম বেতন কমিশন নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া নারী সুরক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা শোনা গিয়েছে তার কণ্ঠে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সব প্রকল্প চালু থাকলেও সেই প্রকল্পগুলিতে কোনো নতুন আপডেট বা নিয়ম পরিবর্তন হবে কিনা, কিংবা পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে কিনা, সেই সংক্রান্ত সমস্ত খবরের জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। সঠিক সময়ে সঠিক আপডেট পেতে এবং ফর্ম ফিল আপের খুঁটিনাটি ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি ফলো করুন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা।